গাড়িটা আগে বার করে নেন দিকে ওই গাড়ির সঙ্গে দেখি আমি খেয়াল করছি আমি ওখানে ছিলাম আপনি খাই বলেন তো সবাইকে ব্যাপারটা বলেন বলেন ভাই এই রোডে পুলিশের গাড়িটা সহজে ধাক্কা মারে শ্যামলী বাসের মধ্যে। যাত্রীরা খুব আতঙ্কের মধ্যে আছে। ওদেরকে মানে বিভিন্ন প্ররোচনায় গালিগালাজ করা হয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কি বলবো, এটা তো মানে ভাবা যায় না। এই ধরনের ঘটনা বাংলা হচ্ছে, কোনো অবস্থায় এগুলো মানা যায়। এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা 4 দিকের মধ্যে প্রায় 3 জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে এবং সেই দিশায় কাজ করছে সবাই। স্যার, এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ কি বার্তা দেবেন? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়টা। এমনি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনাল ডিসিশন আসবো। স্যার, আরেকটা বিষয়, আপনি কালকে এটা কলকাতায় হয়েছে, আজকে বেসরকারি হাসপাতাল যেটা আইএলএসে মানে বাংলাদেশে যে যারা রুগীরা আসবেন তাদের পরিষেবা দেবেন না বলছেন, এই বিষয়টা আপনি কীভাবে? এটা তো তাদের মতামত, আমার জানা নেই, ব্যক্তিগত মতামত আমার তরফ থেকে কিছু। কারণ আমরা তো ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেয়ে, তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা উনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে, আমার তরফ থেকে কোনো উত্তর আমি দেব।